আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আহ, সেটা হলো আমার এখানে একটা বিম সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ। তো বিমের আসলে আমাদের বিমটা হচ্ছে এই কলাম থেকে এই কলামের পর্যন্ত নির্দিষ্ট একটা স্পান আছে। এখন আসলে আমার আলোচ্য বিষয় হলো আমরা যে একটা বিমের ভিতর যে জয়েন করি, অর্থাৎ ল্যাপিং বলা হয় আমাদের ভাষায়, এই ল্যাপিংটা আমরা কোন স্থানে দেই, অথবা আমরা টপে যে রড হয় এই টপের রডে আমরা মিডলে দেই, বটমে যে রড হয় এই বটমে আমরা হলো সাপোর্টের সাথে দেই, অর্থাৎ L/3 L/4 যে ব্যাংকের ভিতরে রাখার আমরা চেষ্টা করি। আসলে এর কারণ কি? এর কারণ হলো আমার এখানে যে টপে যে রড আছে এই টপে আমার হচ্ছে পজিটিভ মোমেন্ট মিনিমাম কাজ করে, অর্থাৎ শূন্য কাজ করে। পজিটিভ মোমেন্ট শূন্য হওয়ার কারণে আমার এখানে লোড হচ্ছে শূন্য, যার কারণে এখানে আমার যদি জয়েন্ট হয় এতে আমার সমস্যা নাই। দ্বিতীয় আরেকটা বিষয় যে এদিকে আসেনি, এদিকে দেখো, এদিকে আসো, এদিকে আসো। এই যে এখানে আরেকটা বিষয়, যে এই যে এখানে হচ্ছে আমার বটমে আমার ল্যাপ ক্রাঙ্কের ভিতর ফালানোর কারণ হলো বটমে আমার পজিটিভ মোমেন্ট হচ্ছে শূন্য, যার কারণে আমি এখানে ল্যাপিং দিচ্ছি, এতে আমার সমস্যা নেই। কিন্তু আমার বটমের এই যে মিডলে, এদিক দেখো, এই যে মিডলটা যা আছে এই মিডল স্প্যান হচ্ছে যা লোড বেশি, যার কারণে এখানে কোনো ল্যাপ করা যাবে না। আবার টপ হচ্ছে লোড কম, এই কারণে আমরা টপে হচ্ছে ল্যাপিং দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে সঠিক মানে কারণ যে বিমের একটা বিমের সাজানোর যে মূলত যে কারণটা। কিন্তু আসলে আমরা এটা অনুমানে ধারণ করি না, কারণ এখানে লোডটা এমন, কারণ এটা ইঞ্জিনিয়ারিং থিওরি অনুযায়ী বিমটা সাজানো হয়েছে, লোড অনুযায়ী ক্যালকুলেশন করা হয়েছে। কিন্তু এটা যদি আমরা সঠিক স্থানে বা সঠিক রেশিও অনুযায়ী যদি আমরা এটা না ফেলাই, পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের এই বিম ঢালাইয়ের পরে, কাস্টিং হওয়ার পরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের এটা ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে, বাকলিং হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য হচ্ছে এই সমস্ত কামের ভিতরে খুব গুরুত্বপূর্ণ এবং খুব সেন্সিটিভ একটা কাম। এই সমস্ত কাজে খুব সতর্কতার সাথে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শের সাথে করা দরকার। কারণ গ্রামে আমরা সাধারণত যে সমস্ত কাজপত্র আমরা চেক করি, দেখা হয় আসলে গ্রামের কিছুই হয় না। আমরা কনসিল ভীম নামে কোনো দিন আমার ভীম পড়াশোনাই করিনি, অথচ গ্রামে কনসিল ভীম দেয়। কনসিল ভীম বলতে দুনিয়াতে কিচ্ছু নাই, কোনো কিচ্ছুই নাই। কনসিল ভীমে কোনো কিছুই হয় না, অথচ এই ভীম যে মজবুত, কনসিল ভীম শূন্য, তার লোড হচ্ছে শূন্য, কিন্তু এটা 100-এর লোড নাই সমস্ত ভীম। তাই ঠিক আছে, আমার ভিডিওর মূল উদ্দেশ্য ছিল এইটা। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।